হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। কিছু আমি যেটা মনে করছি, কিছুদিন যাবো যেটা আমি মনে করছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। অনেক কিছু দেখতে পাচ্ছ, অনেক কিছু বুঝতে পারছো, তাই তো? হাওয়া বদল হয়েছে। হাওয়াটা অন্যদিকে চলতো, আমাদের প্রতিকূলে একটা হাওয়া চলতো, সেই হাওয়াটা কিন্তু আমাদের অনুকূলে চলছে। আর আমাদের অনুকূলে চলছে মানে নিশ্চয়ই বিরোধী পক্ষের প্রতিকূলে চলছে, তাই তো? তো এই হাওয়ার অনুকূল প্রতিকূল, প্রতিকূল থেকে অনুকূল হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হাওয়া যখন প্রতিকূলে চলছিল তার মানে হাওয়ার বেগটা ওদিকেই যাচ্ছিল এবং ওদিকে সবকিছু ঠিকঠাক করে চলছিল বলে ওদিকেই হাওয়াটা বইছিল। আর এখন এই এদিকে আমার দিকে অনুকূল হয়ে গেছে হাওয়াটা, তার মানে হচ্ছে হাওয়াটা আমাদের দিকে ঠিকঠাক করে চলছে, আমরা ঠিকঠাক করে হাওয়া পাচ্ছি এবং অপর দিকে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে, তাই তো? এই কারণে দেখো, আমি আবহাওয়া দপ্তর হয়ে বসে পড়েছি, আজকে হাওয়া নিয়ে বিশ্লেষণ করতে বসেছি। যাই হোক, আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো, যাদের বোঝার তারা তো নিশ্চয়ই বুঝে যাবে আমি কি বলতে বসেছি না বসছি। তো এই হাওয়ার পরিবর্তন, এই অনুকূল এবং প্রতিকূল এবং প্রতিকূল এবং অনুকূল, এগুলো হওয়ার পিছনে যারা খুব বেশি লাফালাফি করছো, বা যারা মনে করছো না এটাই ঠিক হচ্ছে, মানে একসময় অনুকূলে ছিল, যেমন আমাদের দিকে কিছু মানুষ আছে তারা বলছে বাহ বাহ বাহ, খুব ভালো কাজ হচ্ছে, এইবার নিরপেক্ষ আশা করতে পারছি, এইবার নিরপেক্ষতা আমরা বুঝতে পারবো, বা হচ্ছে এইবার নিরপেক্ষ বিচার হবে, এইবার অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু ভেবে নিয়েছো তোমরা, মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছো। যখন দেখছো যে হাওয়াটা আমাদের দিকে চলছে তখন তোমরা অনেক কিছুই মনে করে নিয়েছো, তাই তো? এবার আর যারা ওই পক্ষে ছিল, বিপক্ষে যারা ছিল, যাদের এখন প্রতিকূল পরিস্থিতি রয়েছে, তারা ভাবছে রাম রাম, কি হলো কি হলো, এত বিশ্বাস করেছি, এত কিছু করেছি, আমাদের সব চাবিকাঠি পানব্রহ্মরা তাদের হাতে তুলে দিয়েছি, তার হাতে তুলে দিয়েছি, তারপরেও কি হলো? তারপরেও আমাদেরকে একের পর এক কেসের হুমকি দেওয়া হলো এবং আমরা আরো খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারি, মুখ খুললেই খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারি, এরকমও হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে। মানে এই পরিস্থিতি ওদের চলছে। আমি বলবো না অনুকূল না প্রতিকূল, কোনো পরিস্থিতিতেই এই কুলটা ঠিক নয়, কোনো পরিস্থিতিতেই নয়। একটু বিচার করো, একটু বিশ্লেষণ করো, একটু বুদ্ধি খাটাও এবং দেখো যে ঘটনাটা কি ঘটছে এবং ঘটনাটা কি কেন ঘটছে। একটা মানুষ যে কোনো একটা পুরুষ দ্বারা নির্যাতিত, একটা মানুষ যে পুরুষকে পছন্দ করে না, হ্যাঁ মুদ্রা কথা, তিনি পুরুষকে পছন্দ করেন না, আর তিনি হচ্ছে নারীদের চোখের জল সহ্য করতে পারেন না, এরকম কিছু একটা মহিলা, পুরুষ দ্বারা নির্যাতিত হওয়ার কারণেই কিন্তু তিনি হচ্ছে পুরুষদের দেখতে পারেন না এবং মহিলাদের প্রতি তিনি খুব সদয়, তিনি প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু কোনোটাই ঠিক নয়। তিনি যেটা দেখানোর চেষ্টা করেন সেটা কোনোটাই ঠিক নয়। না মহিলাদের চোখের জল তিনি সহ্য করতে পারেন না, এই কথা যে বলেছে সেটা আমি সত্যি, না পুরুষদের তিনি সহ্য করতে পারেন না এটা যেটা বলেছেন সেটা সত্যি, কোনোটাই সত্যি নয়। সত্যিটা কি জানেন তো? সত্যিটা, উনি এমন একটা মানসিক বিধ্বস্ত অবস্থায় আছেন, বা উনি এমনভাবে তৈরি হয়েছেন যে আমি সর্বে সর্বা, আমি যেটা বলবো সেটাই হবে, আমি যেটা বলবো সেটাই করতে হবে, আমার যেটা উদ্দেশ্য আমি সেটাই করে ছাড়বো, তার জন্য আমাকে যা যা সইতে হয় তাই সইব, আমাকে যা যা করতে হয় আমি তাই করব। এই এই যেটা জেদ তার মধ্যে কিন্তু বিরাজমান। এই জেদের কারণে কিন্তু আজকে যে তোমরা দেখতে পাচ্ছ অনুকূল এবং প্রতিকূল সেই ঘটনাগুলো ঘটছে, এবং তার উদ্দেশ্যটা কি এটাও আমি একটু হলেও বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তাহলে চলো একটু আলোচনা করা যাক, একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে তোমরা দেখতে পেলে যে তিনি একটা এমন মহিলাকে চুজ করলেন, যিনি এই যে থানা পুলিশ ব্যাপারটা আছে, যে এই থানা পুলিশ ব্যাপারটাকে নিয়ে একটু ভয় পান এবং তিনি খুব গালিগালাজ করেন, এমন একটা মহিলাকে তিনি চুজ করলেন এবং এমন ওই মহিলার দ্বারাই কিন্তু তিনি ওয়াইটিতে প্রবেশ করলেন। আচ্ছা, তারপরেও তার ওই নোংরা মহিলা যিনি প্রচুর পরিমাণে গালিগালাজ দেন, তার আশেপাশেও কিছু মহিলা আছেন, তারাও কিন্তু এই একই ধরনের, মানে একই পথ যাত্রী আর কি, তারাও কিন্তু প্রচুর গালিগালাজ দেন এবং তারাও কিন্তু সেরকম নোংরা নোংরা কথা বলেন, ঠিক তো? তখন তিনি মনে করলেন আমি এই জায়গাটাতেই আমার ভিতটা গাড়তে পারবো, কারণ এই জায়গাটাতে না একটু হলেও ব্যাপারটা একটু কমজোর, অপরপক্ষে আমি যেতে পারবো না, কারণ অপরপক্ষে একটু হলেও তাদের মধ্যে বিচার বিবেচনা করার ক্ষমতাটা বেশি এবং একটু হলেও মাথার বুদ্ধি বেশি, বা একটু হলেও তারা বেশি শিক্ষিত, সেই জন্য অপরপক্ষে যাওয়ার চেষ্টাটা এই মুহূর্তে আমি করব না, আমি এখানটাই থাকবো এবং এখানটাই থেকে আমি আমার কিছু জিহুজুর করা কিছু সাগরিদ তৈরি করব। বুঝতে পেরেছো? কিছু সাগরিদ আমি জিহুজুর করা সাগরিদ তৈরি করতে পারবো। কিন্তু তিনি বুঝতেই পারেননি, যার হাত ধরে তিনি উঠেছেন তিনি শিক্ষাগত যোগ্যতায় হয়তো কম, কিন্তু তিনি বিচক্ষণতার কিন্তু পরিচয় দিয়েছেন, তার কিন্তু বুদ্ধি কোনো মতেই কম নয়, তিনি কিন্তু ভীষণ পরিমাণে কি বলবো নেতাদের মতন বুদ্ধি রাখেন, হ্যাঁ অবশ্যই পলিটিশিয়ানের মতন বুদ্ধি রাখেন। তার দ্বারা
তাকে দিয়ে আমার কোনো লাভই হলো না। হ্যাঁ, কি লাভ হয়েছে? আমার একটা পরিচিতি, আমি যেটা করতে চেয়েছিলাম সেই পরিচিতি আমি লাভ করেছি এবং পরিচিতিটা পেয়েছি, কিন্তু এর বেশি আমার কোনো লাভ হয়নি। আমি যে মনের থেকে সুপ্ত ইচ্ছাটা নিয়ে আমি ওয়াইটিতে এসেছিলাম এবং আমি চেয়েছিলাম যে আমি যখন যেইভাবে যেরকমভাবে নাচাতে চাই এরা সেইভাবে সেই রকম ভরে নাচবে, সেই জন্য কি করতে হবে? প্রথমে আমাকে এদের বন্ধুর মতন মিশতে হবে, প্রথমে এদের সাথে খুব আলাপ আলোচনা গল্প গুজব করতে হবে, তারপরে ভেতরের খবর কিছু বের করতে হবে, তারপরে এদেরকে দিয়ে কিছু কার্যকলাপ করাতে হবে, কিছু মানুষকে কার্যকলাপ করাতে হবে, এবং এর মানুষগুলো বিশ্বাস পাওয়ার জন্য, এই মানুষগুলো বিশ্বাস পাওয়ার জন্য আমাকে কিন্তু যা করতে হয়, বিপরীত পক্ষের জন্য যা করতে হয় আমি কিন্তু সেগুলো করে দেবো, কারণ আমি ওগুলোতেই ওস্তাদ, সেগুলোও আমি করে দেবো। তারপরেও যদি এই যে এই কাজগুলো আমি করব, তারপরে যদি এরা আমার জি হুজুর করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তিনি এই অশিক্ষিত মহিলাটার হাত ধরে যে উঠেছেন, তিনি কিন্তু ইনি কিন্তু আবার তাকে দিয়ে মানে কাজটা করাতে পারেননি যেটা তিনি করাতে চেয়েছিলেন। তিনি করাতে চেয়েছিলেন যে আমি বলছি রাত্রি 2টো বাজে তুমি লাইভ করো, আমি বলছি রাত 2টো বাজে তুমি লাইভ করো এবং কোনো ঠাকুরকে নিয়ে কোনো কথা বলো। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করো, ঠাকুরকে নিয়ে যে সেই ভণ্ড যত মানুষ আছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করো এবং এটা লাইভ করে জনগণের মধ্যে ঢুকিয়ে দাও, জনগণের মনের মধ্যে ঢুকিয়ে দাও যে এই কাজটা যে করছে সেটা অন্যায় করছে, এটা ঢুকিয়ে দাও। কিন্তু যার হাত ধরে উঠেছেন তিনি এতটাও বোকা নন, তাকে বলার পর তিনি কিন্তু এই কাজটা করেননি। মানে যতবার তিনি বলেছেন যে লাইভ করো এবং কথা বলো, লাইভ করো তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করো, লাইভ করো তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করো, কিন্তু তিনি কিন্তু এই আলোচনাগুলো করেননি। এখানে কিন্তু আমি একটু হলেও আঘাত পেয়েছি। হ্যাঁ, তিনি কিন্তু একটু হলেও আঘাত পেয়েছেন। তারপরে কি হলো? তারপরে তাকে বলা হলো এই ব্যাপারটা নিয়ে তোমাকে আজকে একটা ভিডিও নামাতে হবে। তিনি কিন্তু নামাননি। এখানে আমি আরো একটু বেশি আঘাত পেয়েছি। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে যে এইসব যে তোমার বিপক্ষের মানুষগুলো আছে চলো তাদের বিরুদ্ধে কেস করো। ইনি সেটাও করেননি। মানে ইনার দ্বারা একটাই উপকার হয়েছে, আমি ওয়াইটিতে পরিচিতি পেয়েছি। এর বেশি কিন্তু ইনাকে দিয়ে আমি আর কোনো কাজ করাতে পারিনি। আমার যেই কাজগুলো করানোর দরকার ছিল একটা, সেগুলো কিন্তু করাতে পারিনি। আরও যে কয়েকজন রয়েছে তাদেরকে মাঝে মাঝে কিছু করানো যায়, কিন্তু তাদের মধ্যে আরো 2জন যে আছে, 2জনকে আমি বলেছি রাত্রি 2টোর সময় লাইভ করো, রাতে 2টোর সময় লাইভ করেছে। 2জনকে বলেছি রাতে 3টের সময় লাইভ করো, রাতে 3টের সময় লাইভ করেছে। 2জনকে আমি বলেছি আজকে ওকে নে ধুইয়ে দাও, ওরা তাকে নিয়ে ধুইয়ে দিয়েছে। আরেকজনকে বলা হয়েছে আজকে কি ঠাকুরকে নিয়ে কোনো লাইভ করো, সে ঠাকুরকে নিয়েই লাইভ করেছে। মানে আমি যেটা চাইছিলাম সেই কোয়ালিটিগুলো ওই 2জনের মধ্যে আমি দেখতে পেয়েছি। আমি চেয়েছিলাম ইনিও সেই দলে পড়েন, কিন্তু না, ইনার মাথায় অনেক বুদ্ধি। এর থেকে আমি না কোনো টাকা ইনকাম করতে পারবো, একে না আমি জি হুজুর বানাতে পারবো, না একে দিয়ে আমার কোনো উপকার হবে। তার মধ্যে আমার এটা সহ্য হয় না কেউ আমাকে মুখের ওপরে না করুক, এটা আমি সহ্য করতে পারি না। আমার এরকম না শোনার স্বভাবই নেই। কেউ আমার মুখের উপরে না বলবে, ব্যাস তার জীবনটা আমি হেল করে রেখে দেবো। এটাই হচ্ছে আমার ক্যারেক্টার। তো এটাই সব থেকে বড় কারণ যে তাকে একদম চায়ের থেকে যখন টুক করে মাছিটা ফেলে দেওয়া হয়, ঠিক সেরকম করে ফেলে দেওয়ার কারণ। ইনার দ্বারাই কিন্তু সবকিছু হয়েছে, অথচ ইনাকে আঘাত করতে বিন্দু মাত্র তার পিছু পা হননি, এবং বিন্দু মাত্র পিছু পা হননি। ছেলে বদমাশি করছে, আমি তো দেখছি, পুরো ঘরে জল ফেলছে। হলো এরপরে যে 2জনের প্রশংসা আমি আপাতত করছি, তাদের মাথায় জানি না কি আছে আমি বলতে পারবো না, তবে তারা জি হুজুর করার মতন মানুষ তৈরি করে ফেলেছি। এদের 2জনকে তৈরি করা হয়ে গেছে। তাই এদের 2জনকে কিন্তু আমি যে ছোট্ট একটা বীজ পুঁতেছি, যেখান থেকে বড় একটা আকারের কি বলবো স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে পারবো আর কি। তো তাদের মধ্যে কিন্তু আমি এদের 2জনকে আমি ঢুকিয়ে দেবো এবং সেখানে এন্ট্রি পাস কিন্তু আমি দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে কি যাদেরকে দিয়ে আমার কোনো দরকারই নেই, যাদেরকে আমার কাজে লাগবেই না, যাদেরকে দিয়ে আমি কোনো ইনকাম করতেই পারবো না, তাদেরকে আমার রেখে লাভ কি? তাদেরকে কি করো? হাঁটাও, ওয়াইটির থেকে হাঁটাও, না হলে আমার জীবন থেকে হাঁটাও, বা ওয়াইটিতে এমন কিছু করো যেন এই মানুষগুলোর মানে বিপরীতে সব ভিউয়ার্সরা চলে যায়। আমাদের কিন্তু ওয়াইটিতে সব থেকে বড় কাজ হচ্ছে মানে ভিউয়ার্সদের নিজের হাতে রাখা এবং ভিউয়ার্সদের বুঝিয়ে বলা সবকিছু।
সেই কারণেই এই প্রত্যেকটা মানুষ যারা যারা এক সময় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলে পরে পাশে বসে ঘ্যাটের মতন বসে বসে প্রত্যেকটা কথাতে জিহুজুর করতো, আজকে আরো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং গতকাল আরো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে গিয়ে কিন্তু কেউ জিহুজুর করছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে আমি না শুনতে পারি না, আমাকে না শোনাতে হয়েছে, আমাকে না বলেছে, সেই কারণে একে না মানে না, সব দিক থেকেই না, মানে না এ কোনো জায়গায় ভিডিও করতে পারবে না, কাউকে নিয়ে ভিডিও করতে পারবে না, ইনকাম করতে পারবে, কিছুই করতে পারবে না, ঘরকা না ঘাটকা রাখলাম না, সে তারা হচ্ছে এখন অপর বিপরীত পক্ষে লোকের কাছে যেতে পারবে না, যাকে নিয়ে এতদিন ধরে কথা বলছে তার কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে না, ঘরকা না ঘাটকা রেখে ছেড়ে দিলাম এদেরকে, এবার বোঝো ঠেলা। এরা তো কনফিউজড, হলোটা কি, কি এমন করলাম, কেন আমার পিছনে লেগে থাকলো, কি কারণে লেগে থাকলো, এরা কিন্তু চিন্তা করেই যাচ্ছে, বুঝেছো? আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ওয়াইটিতে শোনা যাচ্ছে এরকম শোনা যাচ্ছে যে যার উপরে প্রচন্ড পরিমাণে কেসের ঝড় উঠেছে আর কি, যে কেসের মালা একটা একটা করে আমাদের গলায়, মানে তার গলায় ঝুলিয়েছে আর কি আমাদের কচুরাম, তো কচুরামের নাকি এখন আর চলার ক্ষমতা নেই। কচুরাম নাকি বলে দিয়েছে যে আমার পক্ষে এখন আর সম্ভব নয়, আমি কিছুই আর করতে পারছি না। একদিনের হেয়ারিং এর টাকা নাকি আরো একদিনে পৌঁছেছে, আরো একদিনের টাকা নাকি আরো একদিনে পৌঁছেছে। সেই কারণে ইনি ভেবেছেন যে বাপরে বাপ, এমন একজনকে আমি হাতে নিলাম যার থেকে আর কিছুই আমি পাচ্ছি না। এটাই হচ্ছে আরো একটা ব্যাপার, যে আর কিছু থাক না থাক কোটিপতি তো, আর কিছু থাক না থাক কোটিপতি তো বাড়িটা বিক্রি করবে, বাড়িটা যেভাবে হোক যেখান থেকে হোক জমি বিক্রি করবে, তাও টাকা দিবে। এই জন্যই তো আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি না, যে তার যদি ইউটিউব থেকে ইনকাম না হয়, তার জমি আছে সেখান থেকে টাকা দিবে, যে জমি বিক্রি করছে সেখান থেকে টাকা দিবে। তো এরকম করে আমাকে টাকা দিবে, এই জন্যই কিন্তু আমি এর পক্ষে এসে দাঁড়িয়েছি। না হলে এ কি জিনিস, সেই বলেছে, কাকে বলেছে, যার হাত ধরে উঠেছে তাকে বলেছে, সে আজকে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, সেখানে কিন্তু আস্তে আস্তে সব খুলছে, এই বলেছে তুমি ওকে চেনো না, তুমি যতই ওকে ভালো সাজানোর চেষ্টা করো, তুমিও তো দিদি সেজেছো, তুমি যতই ভালো সাজানোর চেষ্টা করো, ও ডেঞ্জার জিনিস, ও ভালো নয়, ও নাই, সব যখন জানে ও ভালো নয়, ও অন্যায় করেছে, সব কিছু জেনেও কেন ঢাকার চেষ্টা করা হয়েছিল, কেন ঢাকার চেষ্টা করা হয়েছে, এখনো ঢাকার চেষ্টা করা হচ্ছে, এবং কিছু কিছু সময় বলছে যে আমরা দুজনে দুপক্ষে নেব, কারণ এখানে ক্লায়েন্ট বলেছে যে আমার পক্ষে আর কিছুই দেওয়া সম্ভব নয়, আর সেই সময় প্রচুর দেওয়া হচ্ছিল বলেই কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছিল। সব জানার পরেও, মিথ্যে সত্যি সব জানার পরে কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছিল, কারণ কি সেখান থেকে আমি মোটা অঙ্কের কিছু পাচ্ছিলাম। এখন কিন্তু সেই ধরনের কিছুই পাওয়া যাচ্ছে না, তাই জন্য একটু হলেও ডগমগ আমি করছি। অপোজিট পক্ষে, বিপরীত পক্ষে যদি কিছু মাত্র একটুখানি মানে নীল বাতি, সরি গ্রিন ফ্ল্যাগ একটুখানি এদিক ওদিক করে, তার মানে আমি গিয়ে বলবো যে বাবা আমি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, চল তোমাদেরটা তোমরা সেটেলমেন্ট করে নাও, আমি এখান থেকে বেরিয়ে আসি, কারণ আমার ওখানে থেকে আর কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? তোমরা যে চিন্তা করছো না যে বাবা কি ভালো, কি নিরপেক্ষ, একে নিয়ে বলছে, ওকে নিয়ে বলছে, কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? কোনো লাভ নেই। একজনকে নিয়ে বাজে কথা বললে বিপরীত পক্ষের লোককে নিয়ে পজিটিভ কথা বলতেই হবে, না হলে ওয়াইটিতে টিকে থাকা যাবে না। কন্ট্রোভার্সি যদি তুমি না করো, ওয়াইটিতে টিকে থাকা যাবে না। কন্ট্রোভার্সি তোমাকে করতেই হবে, সে যে পক্ষ নিয়ে হোক কন্ট্রোভার্সি করতে হবে, এবং আমারও কার্যসিদ্ধিটা করতে হবে। সেই কারণে তো তিনি বলতে বসেছেন। এত আনন্দিত হয়েও না, যে এত উপকার পেয়েও, যে এত কিছু পেয়েও, যার এখনো পর্যন্ত হলো না, এবং তাকে বদনাম করতে ওয়াইটিতে ছেড়ে দেওয়া হলো, এবং এখন তো আরো বেশি এক একটা জিনিস রিভিল হবে, আরো বেশি তোমরা কন্টেন্ট পাবে, যাই হোক, সে অন্য কারোর হবে? কোনোদিন অন্য কারোর হবে? হবে না, কোনোদিনও হবে না। তাই বেশি লাফিয়ে লাভ নেই, একটু বিচার বিবেচনা করার ব্যাপার আছে, কেন, কিসের জন্য, কোথার থেকে কি হয়েছে। ঠিক আছে? ভিডিওটা অনেক বড় হলো, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।